আমরা আজকে খুব সহজ একটা টপিক শিখবো, সেন্টেন্স আইডেন্টিফাই বা সেন্টেন্স নির্ণয়। আমরা সারা জীবন সেন্টেন্স পড়ি, কিন্তু আমরা যারা দুর্বল স্টুডেন্ট আছি তারা সেন্টেন্স নির্ণয় করতে পারি না। একটা সেন্টেন্স পড়লে বলতে পারি না যে এটা অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ। তো আজকে আমরা খুব সহজেই, খুব অল্প সংখ্যক সময়ে সেন্টেন্স আইডেন্টিফাই শিখবো। 2 মিনিটে সেন্টেন্স আইডেন্টিফাই শিখবো। এরকম করে কোনো জায়গায় তোমাদের শেখাবেন, একদম শর্টকাট নিয়ম। দেখো, সেন্টেন্স সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স 5 প্রকার। এটা আগে আমাদের জানতে হবে। সেন্টেন্স 5 প্রকার কি কি আমরা নির্ণয় শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য প্রকাশ করে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? চিনবো আমরা খুব সহজ নিয়ম। সেটা হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে, আর শেষে ফুল স্টপ কমা থাকবে, এবং একটি মাত্র বাক্যেই সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ হবে। সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন কিভাবে করব দেখো। যেমন আই অ্যাম আ বয়, আমি একজন ছেলে। তাহলে এখানে দেখো, আইটা হলো সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর এখানে আমি ছেলে, আমি একজন ছেলে। তাহলে এখানে সম্পূর্ণরূপে মনের ভাবটা একবারেই প্রকাশ হয়েছে। তার মানে এটা আমরা বুঝলাম কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে দেখো। আই এন টি আর ও সি এ টি আই ভি ই, ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনা আরো অনেক সহজ। কি করব আমরা, কোন সেন্টেন্সে যদি আমরা এইরকম একটা চিহ্ন দেখি, সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। খুব সহজে, আমাদের তো মুখস্থ করার টাইম নাই। কি কি আমরা ডাইরেক্ট দেখবো এরকম একটা চিহ্ন আছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক, প্রশ্ন করা বুঝাইছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভটা একটু কষ্টকর। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? খুব সহজে চিনবো। ভার্ব দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে। কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। খালি এই দুইটা জিনিস মনে রাখবে। যেমন প্লিজ কল মি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করা বোঝাবে। এবার দেখো, আমরা অপটেটিভটা তারপর রাখতেছি, অপটেটিভটা আমরা রাখতেছি। অপটেটিভটা না, আমরা ভি নাম্বারে এক্সক্লামেটরিটা রাখি। ই এক্স ই এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হলো, তোমার আশ্চর্যমূলক মানে বাক্য প্রকাশ করবে, এই যে এরকম একটা চিহ্ন থাকবে। এইরকম চিহ্নটা যেখানে দেখবা সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কেমন? তুমি ডাইরেক্ট মনে করো এরকম একটা চিহ্ন দেখলা, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন তুমি একটা সেন্টেন্স আইডেন্টিফাই করবা, দেখবা অ্যাসার্টিভ, তারপর দেখবা ইন্টারগেটিভ আছে না নাই, তারপর দেখবা যে তুমি ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে কি নাই, তারপর তুমি দেখবে এক্সক্লামেটরি চিহ্ন আছে কি নাই। তুমি সর্বপ্রথম দেখবে এই চিহ্ন না থাকলে এই দুইটা নাই, তার মানে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ। অ্যাসার্টিভ দেখবে সাবজেক্ট ভার্ব আছে না কি নাই, আর প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে সেটা এইটা। আর এগুলো চারটার মধ্যে একটাও যদি না পাও, তার মানে সেটা অপটেটিভ। অপটেটিভ মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা আমি রাজা হব, এরকম কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষামূলক বোঝাইলে সেটা অপটেটিভ। তো শুরুতে বলে নেই যে এই ক্লাসটা একদম যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, যারা কিছুই পায় না, একদম 1 2 3 4 5 এর স্টুডেন্ট দেখলেও বুঝবে। সেই এখনো আমরা দেখি যে 6 7 8 9 10 এর পরেও সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারে না। একটা সেন্টেন্স লিখে দিলে যদি বলি এটা কোন সেন্টেন্স, বলতে পারে না। একদম তাদের জন্য আজকের এই ক্লাসটা। যারা পারে তারা তো পারে। তো এই ছিল ছোট্ট একটা ক্লাস, টেকনিকের ক্লাস। তো সামনে আরো এরকম টেকনিকের অন্যান্য সেন্টেন্সের টেকনিকের ক্লাস নিয়ে হাজির হব আমি। তো যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।